ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২২ বছর পর আজ ময়মনসিংহে যাবেন তারেক রহমান। তার আগমন ঘিরে সর্বত্র নেতাকর্মীদের উচ্ছ্বাস, চলছে স্বাগত মিছিল, প্রস্তুত হচ্ছে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ। ময়মনসিংহের উন্নয়নে আসতে পারে নতুন বার্তা। রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। দীর্ঘ ২২ বছর পর শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে ২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। তাকে ঘিরে উচ্ছ্বসিত ময়মনসিংহের বিএনপি ও সংযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। সমাবেশ স্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে মঞ্চ তৈরিতে ব্যস্ত রয়েছে কারিগররা। স্টেজের কাজ মোটামুটি যে ফ্লোরটা রয়েছে, ফ্লোরটা আমরা ৩ ঘন্টার মধ্যে কাজ শেষ করব ইনশাআল্লাহ। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেতে অধীর আগ্রহে ময়মনসিংহবাসী। জানিয়ে নগরীর দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রকুন বললেন, আগামী ১২ই ফেব্রুয়ারি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনলে ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। জনগণ ওনাকে দায়িত্ব দেয় ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে। নিঃসন্দেহে আমরা আশা করি উনি এই অবহেলিত ময়মনসিংহ বিভাগকে একটি মর্যাদাপূর্ণ বিভাগে রূপান্তরিত করবেন, যেখানে ময়মনসিংহবাসীর সবাই উপকৃত হবে। তারেক রহমানের আগমন ঘিরে শুধু দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত নয়, আপামর জনতা উচ্ছ্বসিত, এমনটাই জানালেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ ৪ সদর আসনে ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ। বলেন, ২৭ জানুয়ারি শহরের সার্কিট হাউস ময়দান জনসমুদ্রে পরিণত হবে। ওনার আগমনকে স্বাগত জানানোর জন্য শুধু দলেই সীমাবদ্ধ না, এই এলাকার মানুষ সমবেত হয়ে আগামী ২৭ জানুয়ারি ২টা এই সার্কিট হাউসের ময়দানকে কানায় কানায় পরিপূর্ণ করবে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে প্রতিদিনই ময়মনসিংহ নগরী সহ জেলার বিভিন্ন স্থানে আনন্দ ও শুভেচ্ছা মিছিল করছেন নেতাকর্মীরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।